আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটালেন ছাত্রদল নেতা। 13 টিআই ট্রাফিক ইন্সপেক্টর আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এরপর জানিয়ে দিব, ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ বিএনপির। ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গত বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দেন। এদিকে দহগ্রামের সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। তবে এর প্রতিবাদ জানিয়েছেন বিজিবি সদস্য। এরপর জানিয়ে দিব, টঙ্গীর মাঝার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। শনিবার 1 মার্চ সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয়। এদিকে পাবনার ঘটনায় মামলায় পুলিশের দাবি মাত্র 3 যানবাহনে ডাকাতি। পাবনার সাতিয়াই সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার 1 মার্চ রাতে মামলাটি দায়ের করা হয়। তবে বিভিন্ন গণমাধ্যমে অনেকগুলো গাড়িতে ডাকাতির ঘটনা উল্লেখ হলেও পুলিশের দাবি মাত্র 3টি গাড়িতে ডাকাতি হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। প্রেসউইং। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা দেশ ছাড়ার পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সেই থেকে পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটালেন ছাত্রদল নেতা। 13 টিআই ট্রাফিক ইন্সপেক্টর আমাকে গাড়ি সরাতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাতে বলিস বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। শাওন ইসলাম সবুজ নামে ওই নেতা শনিবার 2 মার্চ রাতে আটক করেছে পুলিশ। জানা গেছে, সবুজ যশোর সিটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যশোরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মোহাম্মদ শাহিনের ছেলে। যশোর ট্রাফিক পুলিশের কনস্টেবল KM শরীফুল ইসলাম অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় তিনি শহরের জেল রোডে ল্যাব 8 হসপিটালের সামনে ডিউটি করছিলেন। এ সময় শাওন নামে যুবক ও তার সহযোগী আরেকজনকে নিয়ে সড়কের বাম পাশে মোটরসাইকেলটি রাখে। এতে জনসাধারণের যানজটের সৃষ্টি হয়, তাই ওই যুবককে গাড়িটি সরানোর জন্য বলি। তখন শাওন নামে ওই যুবক ক্ষিপ্ত হয়ে আমাকে বলে, তোর টিআই আমাকে গাড়ি সরাতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাতে বলিস, তোর এত সাহস হয় কিভাবে? এরপর পুনরায় তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে শাওন আমাকে মারধর করতে থাকে। পরে পথচারী ও অন্য সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। তার কাছে নিজের ছবি সম্বলিত ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিসি নামে একটি ভুইফোর সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা হয়েছে শুনেছি। এ ঘটনায় আমরা বিব্রত। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ বিএনপির। ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গত বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দেন। এরপরই সংবাদ মাধ্যমে পাঠানো আরেক প্রেস বিজ্ঞপ্তিতে ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল তথ্যের উপর ভিত্তি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছিলেন, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কোনো বোমা হামলা হয়নি। এসি বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এর আগে বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশেষ প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানামাল রক্ষার দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বোমা হামলায় হতাহতে শোকাহত পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। দহগ্রাম সীমান্তে আবারও বিএমএফের কাঁটাতারের বেড়া। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। তবে এর প্রতিবাদ জানিয়েছে বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, শুক্রবার রাতে সীমান্তের প্রধান ডিএমপি পিলার ২ নম্বরের থেকে ৩ থেকে ৮ নম্বর উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। খবর পেয়ে আজ সকালে বিজিবির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফুর রহমান। এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে বিকেলে অরুণ ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখার প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আইওয়ালি। ভারতের বিএসএফ বোটবাড়ি কোম্পানি কমান্ডারের জালম সিংহের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ ঘটনা ঘিরে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফুর রহমান। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন বলেন, বিএসএফ জানিয়েছে জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটির স্থানীয় গ্রামবাসী। আমরা বলছি এসব মৌখিক কথা মানি না। তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিএসএফ এ ব্যাপারে সমাধান করবে বলে আমাদের জানিয়েছে।